السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफात होने हम तेरी है ए जहाँ चीज़ है किया तेरी लौह कलम तेरी है बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا إله إلا الله 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 जहाँ तक है रुबूबियत खुदा का वहाँ तक है मुहम्मद मुस्तफ़ा का मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को ला इलाहा इल्लल्लाह 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 যারাই তোমার অতি আপন তারাই তোমাকে পরাবে কাপন প্রতিবেশী আপনজন সবাই তোমাকে করিবে দাফন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মহান রবের ঘর মসজিদে
জুমার নামাজকে কেন্দ্র করে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্যে সে মহান সত্তার দরবারে অন্তঃস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল আনকাবুত থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিগত জুমায় আমি আপনাদের সামনে মুমিনের 4টা গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে ইনশাআল্লাহ মুমিনের পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। কে আসল মুমিন, কে নকল মুমিন, পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি একথা ধারণা করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা ঈমান আনার কারণে ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? মানুষ কি একথা ধারণা করে ঈমান আনার কারণে তাদেরকে পরীক্ষা করা হবে না? এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পূর্ববর্তীদেরকেও পরীক্ষা নিয়েছি। তাদের পূর্বে যারা ছিল তাদের কাছ থেকেও পরীক্ষা নেওয়া হয়েছিল। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে জেনে নিব কে প্রকৃত মুমিন, কে প্রকৃত মুমিন না। কারণ কে প্রকৃত মুমিন, কে প্রকৃত মুমিন না, এটা পরীক্ষার মাধ্যমেই বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? আরো বুঝতে আপনাদের সহজ হবে। কে প্রকৃত মুমিন, কে প্রকৃত মুমিন না, পরীক্ষার মাধ্যমে এটা সুন্দরভাবে জানা যায়। দেখবেন আমাদের সমাজে স্বর্ণের মতো একটা পণ্য পাওয়া যায়, যেটাকে বলা হয় সিটি গোল্ড। মহিলাদের যেই কানের দুল, নাকের ফুল, এরকম নূপুর পাওয়া যায়, যেটাকে বলা হয় সিটি গোল্ড। আছে না নাই? আছে। কালারে দেখতে স্বর্ণের মতোই, দেখতে বোঝা যায় না কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড। সিটি গোল্ড যদি আনা হয়, যেটা নতুন চকচকা, দেখলে এটার সাথে মিলাইলে বোঝা যায় যে 22 ক্যারেটের স্বর্ণের মতোই। কিন্তু যখন কষ্টি পাথর দিয়া পরীক্ষা করা হয়, তখন বোঝা যায় কোনটা স্বর্ণ, কোনটা আসল, কোনটা নকল। ঠিক না বে ঠিক? পরীক্ষার মাধ্যমে জানা যায়। বাজারে অনেকেই দুধ বিক্রি করে, সব দুধ কিন্তু সাদা, কালো কোনো দুধ নাই। না আছে? কালো দুধ নাই, লাল দুধ নাই, নীল দুধ নাই, সব দুধ সাদা। কিন্তু এই সাদা দুধের মাঝেও ভেজাল আছে না নাই? আছে। অনেক মানুষ আছে দুধের মাঝে পানি মিশায়া তারপরে বাজারে আনে। অনেক সময় দুধ ক্রয় করতে গেলে জিজ্ঞাসা করা হয়, ভাই এটা কি পানি মিক্স করা আছে, আসল দুধ না মিক্স করা আছে? তখন অনেক দুধওয়ালা বলে, না, এটা একবারে অরিজিনাল খাঁটি দুধ, কোনো পানি মিক্স করি নাই। আবার যদি জিজ্ঞাসা করা হয় অন্যজনকে, ভাই দুধে কি পানি আছে? না, পিসাবের কাছে মুরিদ হওয়ার পর থেকে আর দুধে পানি মিশায় না, পানিতে দুধ মিশায়। কিন্তু পরীক্ষা করলে মিটার দ্বারা বোঝা যায় কোনটা আসল দুধ, কোনটা নকল দুধ। ঠিক কিনা? কারণ পরীক্ষার মাধ্যমে জানা যায় কোনটা আসল, কোনটা নকল। এই জন্যই আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পরীক্ষা নিব কে প্রকৃত মুমিন, কে প্রকৃত মুমিন না। আরো সহজে বোঝা আসবে এই আয়াতের শানে নজুলগুলা যদি শুনে। যেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে সেইটাকে বলা হয় শানে নজুল। অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার কারণ,
ইসলামিক প্রাথমিক যুগে বদরের যুদ্ধে সর্বপ্রথম যেই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছে, সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, তার নাম ছিল মাহজা ইবনে আব্দুল্লাহ। এই মাহজা ইবনে আব্দুল্লাহ যখন বদরের যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে মাহজা ইবনে আব্দুল্লাহর বিবি কান্দে, তার মা কান্দে, ছেলে সন্তানরা সবাই কান্না করে। কারণ একটা লোক যখন মারা যায় তার প্রতি সবারই মায়া মোহাব্বত এবং টান থাকে, কতক্ষণ ঠিক না বেঠিক? আমাদের এই পানকুণ্ডু গ্রামের কোনো মানুষ যদি মারা যায় তার ছেলে মেয়ে কানবে না, তার বিবি কানবে না, মা বাবা কানবে না? ঠিক তেমন মাহজা ইবনে আব্দুল্লাহ যখন বদরের যুদ্ধে ভূমিকা রেখে প্রথম শহীদ হয়ে যায়, শহীদের সংবাদ পেয়ে তার মা বাবা কান্দে, ছেলে সন্তানরা কান্দে। যখন কান্না করে, ওই কান্নার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেন। মহান আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওগো নবীজি, মানুষরা কি কথা ধারণা করে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা কি এই কথা ধারণা করে ঈমান আনার কারণে, ঈমান এনেছে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিব না, এমনটা হতে পারে না। আরেকটা শানে নজুল হলো, ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীদের উপর কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতন অনেক বেশি ছিল। বেশি হওয়ার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী কাবা শরীফের মাঝে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় কিছু সংখ্যক সাহাবী আল্লাহর রাসূলের নিকট যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাদের উপরে কাফেররা জুলুম করে, অত্যাচার করে, ওগো নবীজি, আমাদের উপরে অনেক বেশি অত্যাচার করে, আমরা কি করব? আল্লাহর রাসূলের নিকট যায় যখন সাহাবীরা এই কথা জানায়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, ঈমান এনেছো এই জন্য এরকম কাফেররা একটু অত্যাচার করবেই, তাদের জুলুম একটু সহ্য করতে হবেই। এই কথা আল্লাহর রাসূল তাদেরকে জানায় দিলেন। তাদেরকে জানানোর পরে তাদের মনটা একটু বেজার হয়ে গেল। কারণ আপনি যদি কোনো এমপি মন্ত্রীর কাছে গিয়ে বিচার দেন, কোনো ঝগড়ার সমাধানের জন্য তাদের কাছে এরকম ভাবে বিচার দায়ের করেন, কোনো এমপি বা চেয়ারম্যান যদি বলে তোমার উপরে জুলুম করবেই, তাহলে যেই ব্যক্তি বিচার দিবে, যাকে এই কথার জবাব দেওয়া হবে, ওই ব্যক্তির মন এরকম ভাবে স্বাভাবিক খারাপ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? ঠিক তেমন ভাবে আল্লাহর রাসূলের নিকট যখন সাহাবীরা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে অনেক জুলুম হয়, অত্যাচার হয়, আল্লাহর নবী বলেন, এটা নতুন কোনো কিছু না, পূর্বের যুগের মুমিনরাও এরকম অত্যাচার, এরকম জুলুমের শিকার, নির্যাতিত হয়েছে, তাদের উপরেও ছিল, তোমাদের উপরে হবে, এটা নতুন কোনো কিছু না। এই কথা যখন আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি আয়াত নাজিল করে দিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল হয়ে গেল। মহান আল্লাহ জানায় দিলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক জানায় দিলেন, ওগো নবীজি, পৃথিবীর মানুষরা কি ধারণা করে ঈমান আনার কারণে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? না না, এমনটা হতে পারে না। যে ব্যক্তি মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী মুমিনদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। কারণ পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নিব, ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান
আলামান্নাল কাযিবিন। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিব কে ব্যক্তি আসল মুমিন, কে ব্যক্তি নকল, কোন ব্যক্তি নকল মুমিন। কারণ পরীক্ষার মাধ্যমে আসল এবং নকল যাচাই করা যায়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফে বলেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে এরকম ভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নিকট থেকে পরীক্ষা নেন। তাদের উপরে একটু বিপদটা বেশি আছে, তারপরে তাদের সাথে যারা তাদের নিকট প্রথম ব্যক্তি, তাদের নিকটতম যারা তাদের থেকে পরীক্ষা নেন। কারণ পরীক্ষার মাধ্যমে জানা যায় কোন ব্যক্তি আসল এবং কোন ব্যক্তি নকল। এই জন্য দেখা যায় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। পৃথিবীর মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যখন আল্লাহর নবী এরকম ভাবে মানুষের নিকট যায় বলেন, হে মানুষেরা রে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত যখন দেন, তোমরা বিশ্বাস করো আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল, মহান আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মানুষের নিকট অপমানিত হয়েছে। শুধু তাই নয়, তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত নিয়ে যায়, তায়েফের মানুষেরা নবীজির প্রতি রাগ হইয়া শিশুদেরকে এরকম ভাবে লড়াই দিলেন। শিশুরা আল্লাহর নবীর গায়ে পাথর মেরেছে, যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর মেরেছে, পাথর মারার কারণে আমার নবী, আপনার নবীর শরীর থেকে জর্জর করে রক্ত প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর রক্ত দেখে আল্লাহর নবীর সঙ্গে ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীকে যায়েদ বলেন, ওগো নবীজি, আপনার শরীর থেকে রক্ত বাইর হয় এবং কি আল্লাহর রাসূল হাত দিয়ে শরীরের মধ্যে রক্তগুলো মালিশ করে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় আপনি যদি মালিশ করেন, এই রক্ত তো কখনো ভিতরে প্রবেশ করবে না। আমার নবী বলেন, যায়েদ রে, তারা তো জানে না, তারা তো বুঝে না আমি আল্লাহর নবী, এই জন্য তো পাথর মেরেছে। কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে গজব নাজিল হইতে দেরি হবে না। নাউযুবিল্লাহ। এই জন্য আমি নবী আমার রক্তগুলা শরীরের মধ্যেই মুছে দিতেছি, কারণ জমিনে যেতে না পড়ে। কারণ তারা আমাকে পাথর মেরেছে, কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে মহান আল্লাহ বরদাস্ত করবে না। কারণ এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল সবচেয়ে কাছের, আল্লাহর রাসূল আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্থ, যেই ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা যিনি, উনি সবচেয়ে এরকম ভাবে কষ্ট করেছেন। ঈমান থাকার কারণে, এরকম ভাবে রাসূল হওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর নিকটতম নবী হওয়ার কারণে, এই জন্য আল্লাহর রাসূলের উপরে পর্যন্ত কষ্ট এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে দাওয়াত দেয়, মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য মানুষকে বলে, এরকম ভাবে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দাওয়াত দেওয়ার কারণে, মূর্তি থেকে ফিরানোর দাওয়াত দেওয়ার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে লাকড়ি জোগাড় করে সকলে মিলে উলঙ্গ করে এরকম ভাবে ওই গুহার মধ্যে একটা অগ্নিকুণ্ড সাজায়া ওখানে 40 দিন পর্যন্ত আগুনে পোড়াইছে। নাউযুবিল্লাহ। আগুনের মধ্যে ফেলে রাখছে, কিন্তু তারা ফেলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হওয়ার কারণে, এরকম ভাবে ঘাতি বান্দা হওয়ার কারণে তার কোনো ক্ষতি হয় নাই। এরকম এক জাতীয় পোশাক আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পরায়া দিলেন। 40 দিন পর্যন্ত এরকম ভাবে আগুনে ছিলেন, কিন্তু একটা পশম পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পুড়ে নাই। সুবহানাল্লাহ। আরেক আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
আল্লাহু আকবার। অন্য এক আয়াত দ্বারা আল্লাহ পাক বুঝায় দিলেন, আল্লাহ পাক আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এরকম ভাবে আগুন এত শান্তদায়ক হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পশম পর্যন্ত পুরাইল না। 40 দিন পর্যন্ত ওই অগ্নিকুণ্ডে থাকার পরে তারপরে যখন বেরিয়ে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে ওই এলাকা ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এলাকায় চলে গেলেন। বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, আমি আমার রবের দিকে চলে গেলাম। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আমি বলতেছিলাম, ঈমান এরকম ভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর হওয়ার কারণে তাদের প্রতি কিন্তু মহান আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী যারা হবে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, মুমিন হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকেও পরীক্ষা নেবেন। তাদেরকেও এরকম ভাবে পরীক্ষা থেকে এরকম ভাবে খালি করা হবে না, পরীক্ষা থেকে মাহরুম করা হবে না। এই জন্য দেখবেন দুনিয়ার জিন্দেগিতে যারা ঈমানদার, যারা মুসলমান, তারা এরকম ভাবে পূর্ণাঙ্গ শান্তিতে কিন্তু কেউ নাই। কারণ হলো দুনিয়াতে মহান আল্লাহ পাক পরীক্ষা নেবেন। এই জন্য দেখবেন কোন মানুষের সন্তান অসুস্থ হয়ে যায়, কারো বাড়ি নদীতে ভেঙে নিয়ে যায়, এরকম ভাবে কারো সন্তান অ্যাক্সিডেন্ট করে কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায়। এর কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট হোক বড় হোক বান্দাকে পরীক্ষা দিয়া আল্লাহ পাক পরীক্ষা নেন। পরীক্ষা দিয়া দেখেন কোন ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, বিশ্বাস রাখে, কোন ব্যক্তি ধৈর্য ধারণ করে ওই ব্যক্তি এরকম ভাবে সব থেকে আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তি হয়ে যায়। আর যেই ব্যক্তির উপর বিপদ আসার কারণে যেই ব্যক্তিরা এরকম ভাবে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, রাগ হয়, তাদের প্রতি মহান আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলাই হলো নকল মুমিন, পরিপূর্ণ মুমিন না। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যাদের ঈমানটা অনেক দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে যদি কারো সন্তান অসুস্থ হয়ে যায়, এরকম ভাবে বলে, আল্লাহ কি আমার এই দেখলো নাকি? আমার সন্তানটা খালি অসুস্থ হয়, আমার উপরে খালি বিপদ হয়, আল্লাহ কি আর কাউকে দেখে নাই? এরকম অনেক কথা বলে, কি বলে না? এগুলাও কিন্তু এক ধরনের শিরক। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আল্লাহ পাক জানায়া দিলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওগো নবীজি, মানুষরা কি মনে করে তারা ঈমান আনার কারণে তাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না? না, তাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না এমন নয়। অর্থাৎ তাদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে পূর্ববর্তীদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে জেনে নিব কোন ব্যক্তি আসল মুমিন, কোন ব্যক্তি নকল মুমিন। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিব। কারণ পরীক্ষার মাধ্যমেই জানা যায় কোন ব্যক্তি আসল, কোন ব্যক্তি নকল। কথা কোন ঠিক না বেটি? এই জন্যে মুমিন হওয়ার কারণে জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এই বিপদ যখন আসবে, টাকা পয়সার বিপদ হোক, এরকম ভাবে গরিব হওয়া হোক, ঘর বাড়ি ভেঙে যাওয়া হোক, এরকম ভাবে অসুস্থ হওয়া হোক, যে কোনো বিপদ আসুক, সব বিপদেই একমাত্র আল্লাহর উপরে সবর করা। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর উপরে বিশ্বাস রাখা, ধৈর্য ধারণ করা। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করে, এরকম ভাবে মৃত্যু পর্যন্ত এরকম ভাবে আল্লাহর ইবাদত করবে, তার ইন্তেকালটা পূর্ণাঙ্গ বিশ্বাস অবস্থায়, ঈমান থাকা অবস্থায় ধৈর্য ধরে যদি তার মৃত্যু হয়, কিন্তু এরকম ধৈর্য ধারণ করে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত কষ্টই সে করেছে কেন, হাসরের ময়দানে এরকম ভাবে পরকালের জিন্দেগিতে তাকে আল্লাহ সুখী বানায় দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সর্ব অবস্থায়, সর্ব বিপদে, যত বিপদ আসুক না কেন, আমাদের বুঝতে হবে এটা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিতেছেন, পরীক্ষা করতেছেন। বিপদে ধৈর্য ধারণ
ধারণ করতে হবে এবং কি ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে। আমরা তো বিপদ আসলে নামাজ ছেড়ে দেই, আর সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল তাদের যদি বিপদ আসতো এরকম ভাবে আয়েশা নামাজে দাঁড়ায় যেত। এরকম ভাবে তুফান আসতেছে নামাজে দাঁড়ায় গেছে, বিপদ আসতেছে নামাজে দাঁড়ায় গেছে। এমন এক ব্যক্তি, এক সাহাবী আছে যে তাকে মৃত্যুর সময় বলা হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তোমার আর কোনো আশা টাশা আসেনি? তাকে যখন হত্যা করা হবে ওই ব্যক্তি বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ব শেষবারের মতো। ওই ব্যক্তি মৃত্যুর বিপদের মতো সময়েও তিনি আর কোনো কিছু বলেন নাই, আর কোনো কিছু চাহিদা তার ছিল না। ওই সাহাবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। অর্থাৎ বোঝা যায় যত বিপদ আসছে সাহাবায়ে কেরাম নামাজের জন্য আরো বেশি এরকম ভাবে আগ্রহী হয়ে গেছে। আর আমাদের তরবিয়ত এমন হয়ে গেছে, বিপদ আসলে আমরা নামাজ থেকে দূরে যাই। এই জন্য যত বিপদ আসুক, 1 নাম্বার ধৈর্য ধারণ করব, 2 নাম্বার নামাজ বেশি বেশি করব, এরকম ভাবে ইবাদত বন্দেগী বাড়ায় দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আলোচনার যে কথাগুলো বলেছিলাম এগুলোর উপর আমাকে এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।